জুন মাস, নীল সাদা আর হলুদ সবুজের পতাকায় ছেয়ে গেছে সারা দেশ। চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম, সবখানে তর্ক বিতর্কের বিষয় একটাই, মেসি না নেইমার। ফুটবল বিশ্বকাপ এলে ১৬ কোটি মানুষের এই দেশটা যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, অথচ এই উন্মাদনার সবটুকুই ধার করা। যে দেশটির মানুষ ফুটবলের জন্য জান লড়িয়ে দিতে পারে, সেই দেশের নাম নেই বিশ্বকাপের ৪৮ দলের তালিকায়। এমনকি র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দেশটির ফুটবলারদের পরিচয় আজও বিশ্বমঞ্চে ব্রাত্য। কেন এই হাহাকার? কেন ১.৫ লাখ মানুষের কুরাসাও কিংবা ৩৪,০০০ মানুষের স্যান ম্যারিনো ক্রীড়া বিশ্বে নাম কামালেও বাংলাদেশ এখনো সেই তিমিরেই? সৈয়দ ফায়েজ আহমেদের বিশ্লেষণ বলছে, এর পেছনে রয়েছে সুগভীর সামাজিক, রাজনৈতিক ও কাঠামোগত ব্যর্থতা। ইউরোপের ফুটবল দাঁড়িয়েছিল শিল্প বিপ্লব পরবর্তী শ্রমিক শ্রেণীর হাত ধরে, যারা ক্লাবকে বানিয়েছিল তাদের আত্মপরিচয়ের হাতিয়ার। আমাদের দেশে মানুষ শহরে এসেছে ঠিকই, কিন্তু তাদের শেকড় রয়ে গেছে সেই গ্রামে। ফলে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের মতো কোনো আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকট এদেশের ক্লাব ফুটবলকে গণমানুষের হৃদয়ে স্থায়ী আসন দিতে পারেনি। একটা সময় ছিল যখন আবাহনী মোহামেডান দ্বৈরথে কাঁপত ঢাকা শহর, কিন্তু ৯০-এর দশকের পর সেই উন্মাদনা হারিয়ে গেল। কেন? উত্তরটা লুকিয়ে আছে আমাদের বুনো পুঁজিবাদ আর রাজনৈতিক দুর্বৃত্তায়নের ভেতর। মাঠগুলো দখল হয়ে গেল, সিনেমা হল কিংবা পার্ক হয়ে গেল দালান কোঠা, আর ক্লাবগুলো খেলাধুলার কেন্দ্র হওয়ার বদলে হয়ে উঠল রাজনৈতিক দখলদারি আর জুয়া খেলার আড্ডা। ফলে মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সন্তানদের ফুটবল থেকে সরিয়ে নিল। ঠিক এই শূন্য স্থানেই ক্রিকেটের আবির্ভাব। ফুটবল যখন ধুঁকছে, তখন ক্রিকেটকে একটি জাতীয়তাবাদী প্রজেক্ট হিসেবে দাঁড় করানো হলো। কারণ দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারের জন্য ক্রিকেট ছিল সহজ এক মাধ্যম। বড় বড় কর্পোরেট বিনিয়োগ ক্রিকেটে এলেও ফুটবলের কাঠামো নির্মাণে কেউ এগিয়ে আসেনি। ফুটবলে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, নেই কোনো বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ। প্রশ্নটা যখন রুটিরুজির, তখন একজন তরুণ কেন ফুটবলকে পেশা হিসেবে নেবে? যে দেশে ফুটবলে ক্যারিয়ারের কোনো নিরাপত্তা নেই, সেখানে গরিব ঘরের মেধাবী ছেলেরা স্রেফ ক্ষুধার জ্বালায় ফুটবল ছেড়ে অন্য পেশায় জড়িয়ে পড়ে। অথচ ব্রাজিল বা জাপানের মতো দেশগুলো দেখিয়েছে বিপুল বিনিয়োগ আর ক্রীড়া বিজ্ঞাপনের সঠিক প্রয়োগ ছাড়া বিশ্বমঞ্চের জায়গা পাওয়া অসম্ভব। তবে এই অন্ধকারের মাঝেও আশার প্রদীপ হয়ে জ্বলছে আমাদের নারী ফুটবল দল। পাহাড় আর প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই মেয়েরা প্রমাণ করেছে, ন্যূনতম সুযোগ এবং সঠিক পরিকল্পনা পেলে বাঙালিও আজ বিশ্ব জয় করতে পারে। কলসিন্দুর মেয়েরা যদি সামাজিক বাধা পেরিয়ে এগোতে পারে, তবে ছেলেরা কেন পারবে না? বর্তমানে হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে এক নতুন স্বপ্ন বোনা হচ্ছে। মরক্কোর মতো দলগুলো এই মডেলেই সফল হয়েছে। কিন্তু শুধু প্রবাসী খেলোয়াড় দিয়ে কাজ হবে না, দরকার ক্লাব সংস্কৃতির পুনর্জাগরণ আর রাষ্ট্রীয় সদিচ্ছা। আমাদের ফুটবল উন্মাদনা কি কেবল ব্রাজিল আর্জেন্টিনার পতাকাই উড়িয়ে যাবে, নাকি কোনো একদিন বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা হাতে আমাদের দেশের তরুণরা বুক ফুলিয়ে দাঁড়াবে? উত্তরটা স্রেফ ফুটবলের মাঠে নয়, লুকিয়ে আছে আমাদের নীতি নির্ধারণের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর সদিচ্ছার টেবিলে। নতুবা প্রতি ৪ বছর পর পর আমাদের কপালে কেবল পরাদেশের উন্মাদনা আর নিজের দেশের জন্য দীর্ঘশ্বাসই জুটবে। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।